31শে মে রাত প্রায় 3:45। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঈদের ছুটি শেষে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসায় ফিরছিলেন দুই বোন। বাসার সামনে পৌঁছাতে একটি পিকআপ থেকে নেমে আসে কয়েকজন দুর্বৃত্ত। চাপাতির মুখে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও লাগেজ সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তে নামে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় দুদিনের মধ্যেই নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ওই ছিনতাইয়ে জড়িত সন্দেহে আনোয়ার হোসেন ও জুয়েল ওরফে আরিফকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি পিকআপ এবং একটি চাপাতি জব্দ করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আনোয়ার হোসেন, আমরা তাকে প্রথমে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই ছিনতাইয়ের ঘটনায় যে ব্যাগ ছিল, এরপরে ছিনতাই আপনারা দেখেছেন যে ট্রাক ছিল একটা, এই ট্রাক এবং যে চাপাতি যে ভয় বিভীতি দেখিয়ে তাদেরকে যে অপহরণ করা হয়েছিল, যে জিনিসপত্র নেওয়া হয়েছিল, আমরা সেটা উদ্ধার করি। উদ্ধার করে আমরা নিয়ে আসি এবং পাশাপাশি র্যাব 11 তাদের সহায়তায় আমাদের যে আরেকজন আসামি ছিল জুয়েল, তাকেও আমরা হাতে পেয়ে যাই। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ থেকে পিকআপ নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে আসতো। মোহাম্মদপুর এলাকায় ছিনতাই করে তারা আবার নারায়ণগঞ্জে ফিরে যেত। আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা এমন কৌশল নিত বলে জানায় পুলিশ। এরা এখান থেকে মোহাম্মদপুর এলাকায় তারা থাকতো। তারা এই এলাকার ঘটনা তারা এখানে বেশ পরিচিত। বেশ কিছুদিন যাবৎ তারা বিগত 6 মাস যাবৎ তারা নারায়ণগঞ্জে বসবাস করছে। বাসা ভাড়া নিয়ে তারা ওই এলাকায় থাকে, কিন্তু অপারেশনাল যে তাদের কার্যক্রম আমাদের এই মোহাম্মদপুর থানা এলাকায় তারা ঘটিয়ে থাকে। এদিকে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের শ্যামলী এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের স্বয়ংক্রিয় 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে শ্যামলী ও আশপাশের এলাকায় সাধারণ মানুষকে অপহরণ করে মোটা অঙ্কের অর্থ আদায় করেছিল চক্রটি। এই চক্রের সদস্যরা দিনে বিভিন্ন পেশায় যুক্ত থাকলেও রাত নামলেই অপহরণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ত। এই চক্রটা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় এই এলাকাতে তারা হঠাৎ করে বিভিন্ন ধরনের লোকজনকে, বিশেষ করে কিছু ব্যবসায়ী পেলে, বিশেষ করে ভোরের দিকে যারা টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় মাছের কেনাকাটা করতে যায়, সবজির বাজারে যায়, এদেরকে টার্গেট করত এবং যাদেরকে দেখতো একা আছে তাদেরকে টার্গেট করে তারা মুক্তিপণ আদায়ের জন্য তাদেরকে অপহরণ করত। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রটির অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানায় পুলিশ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।